ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রেকর্ড সংখ্যক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই ভয়াবহ হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির বিদ্যুৎ ও হিটিং ব্যবস্থা। এমন এক সময়ে এই হামলা চালানো হলো যখন ইউক্রেনের তাপমাত্রা হিমাঙ্কের 20 ডিগ্রি নিচে নেমে গেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া সাধারণ মানুষকে শীতে জমিয়ে মারার উদ্দেশ্যেই এই সন্ত্রাসী হামলা চালিয়েছে। রাশিয়ার এই হামলায় কিয়েভ, খার্কিভ, ওডেসা ও দিনিপ্রোর বিদ্যুৎ কেন্দ্র এবং বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেসরকারি জ্বালানি কোম্পানি DTE-কে এই হামলাকে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী আঘাত হিসেবে অভিহিত করেছে। হামলায় কিয়েভের 1000টিরও বেশি বহুতল ভবনে হিটিং ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং খার্কিভের একটি বিদ্যুৎ কেন্দ্র এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে তা আর মেরামত করা সম্ভব নয়। জেলেনস্কি জানান, রাশিয়া 70টিরও বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং 450টি ড্রোন নিক্ষেপ করেছে। ইউক্রেনের বিমান বাহিনী এর মধ্যে মাত্র 38টি মিসাইল প্রতিহত করতে সক্ষম হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের সম্মতিতে হওয়া তথাকথিত জ্বালানি যুদ্ধবিরতি বা এনার্জি ট্রুস শেষ হওয়ার পরপরই এই হামলা চালানো হলো। জেলেনস্কির মতে, রাশিয়া এই বিরতির সময়টুকু কাজে লাগিয়ে মিসাইল মজুত করেছে এবং পরবর্তী বড় হামলার প্রস্তুতি নিয়েছে। আবুধাবিতে মার্কিন মধ্যস্থতায় শান্তি আলোচনা শুরুর কথা থাকলেও রাশিয়ার এই আগ্রাসন কূটনৈতিক সমাধানের পথকে কঠিন করে তুলেছে। হামলার পর কিয়েভ সহ বিভিন্ন শহরে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রচণ্ড শীতে অনেকে মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন। কেউ কেউ প্ল্যাটফর্মে তাঁবু খাটিয়ে বাঁচার চেষ্টা করছেন। ঘরে হিটিং ও বিদ্যুৎ না থাকায় লেপ, কম্বল ও ভারী পোশাক পরে দিন কাটাতে হচ্ছে হাজার হাজার মানুষকে। জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া কূটনীতির বদলে সন্ত্রাস ও উত্তেজনা বৃদ্ধির পথ বেছে নিয়েছে। তবে সাধারণ ইউক্রেনীয়রা রাশিয়ার এই চাপের কাছে নতি স্বীকার করতে নারাজ।